ওম নমঃ শিবায়। জয় বজরংবলীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আজকে দিনে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের আগামী ঠিক ৪৫ দিন আজ থেকে জুলাই মাসের ২৬ তারিখ পর্যন্ত এই সময়কালের ভিতরে মঙ্গল এবং শুক্রের বিশেষ প্রভাবে আপনাদের জীবনে বেশ কিছু উন্নতিকর পরিস্থিতি তৈরি হবে, বেশ কিছু সফলতা আপনি পেতে চলেছেন, বেশ কিছু সমস্যা আপনার জীবন থেকে দূর হতে চলেছে। তো ঠিক কোন কোন জায়গায় কীভাবে পরিবর্তনগুলো হতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা। এতদিন ধরে আপনারা নানান জায়গায় ব্যর্থতা, নানান ক্ষেত্রে আপনার কিন্তু ক্ষয়ক্ষতি, অপমান, লাঞ্ছনা, বঞ্চনা কিন্তু আপনাদেরকে সহ্য করতে হয়েছে। এমনকি কাজের জায়গার ক্ষেত্রে আপনারা এটা কিন্তু বেশি লক্ষ্য করেছেন। আপনার কাজের ক্রেডিট অন্য কেউ নিয়েছে, বা আপনার বেতন বৃদ্ধির হওয়ার কথা অন্য জায়গায় অন্য ক্ষেত্রে, তো সেটা অন্যজনের বৃদ্ধি পেয়েছে। এরকম নানান জায়গায় সমস্যা, এবং রাজনৈতিক ক্ষেত্রে পলিটিক্যাল ইস্যু, কর্মক্ষেত্রে এরকম ঝামেলাও লক্ষ্য করা গেছে। পারিপার্শ্বিক ক্ষেত্রেও বেশ কিছু ঝামেলা কিন্তু আপনারা লক্ষ্য করেছেন। শারীরিক দিক দিয়ে আপনারা নানান রকমভাবে অসুস্থতার মধ্যে দিয়েও গেছেন। এবারে রিলেশনের ক্ষেত্রেও কিন্তু অনেকটা বাধা বিপত্তি, অনেকটা পরিবর্তনের মুখোমুখি হয়েছেন। কখনো কখনো আবার কোনো ব্যক্তি সম্পর্কের বিচ্ছেদের জায়গায়ও কিন্তু গিয়ে দাঁড়িয়েছেন। কেউ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা কোনো রকম সমস্যা, অনেক রকমের সমস্যা কিন্তু লক্ষ্য করেছেন বা ফেস করেছেন এর আগে। এখন এই সময়ের বিশেষভাবে পরিবর্তনের সুযোগ দিতে চলেছে। কেউ সন্তান রিলেটেড সমস্যা ভুগেছেন, কেউ সন্তানদের নিয়ে ঝামেলায় ভুগেছেন, কেউ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে ঝামেলা লক্ষ্য করেছেন। এই সমস্ত ক্ষেত্রে এবারে কিন্তু পরিবর্তনের সম্ভাবনা অত্যন্ত প্রবল। বিবাহিত সম্পর্কের জায়গায় অনেকে বাধা বিপত্তি, ঝগড়াঝাটি, কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া, রাগ অভিমানের ব্যাপারটা অনেক বেশি, অনেক দূর পর্যন্ত চলে গেছে। এরকম অনেক রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন মকর রাশির জাতক জাতিকারা। এবারে এই মঙ্গল এবং শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মঙ্গলেরও আপনার রিলেশন, ব্যবসা, কর্মক্ষেত্রে বিশেষ একটা প্রভাব থাকে, আর শুক্রদেবেরও বিশেষ একটা প্রভাব রয়েছে। আর আর্থিক ক্ষেত্রে তো কোনো বলারই নেই। ধনরাজ কুবের শুক্রদেব যখন রাশি পরিবর্তন করবে এবং সেখানে পজিটিভ রেজাল্টগুলো আপনারা পেতে চলেছেন, সেটা নিয়ে আর কিছু এক্সট্রা করে বলার নেই। তো এক এক করে আমরা আলোচনা করছি, তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওম নমঃ শিবায় অথবা জয় বজরংবলীর জয় অবশ্যই লিখে জানাবেন। তো চলুন, সর্বপ্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে শুক্রদেব আপনার সে থেকে ঠিক চতুর্থ করে অবস্থান করবে। প্রথমে এই জুন মাসে কিন্তু এই গোচর পরিবর্তনটা ঘটতে চলেছে, যার কারণে আপনাদের পারিবারিক যদি কোনো রকম সমস্যা ছিল ওইটা সবার প্রথমত ক্লিয়ার হয়ে যাবে, এবং পারিবারিক পরিবেশটা অনেকটা আনন্দময় হয়ে ওঠার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পরিবারের রিলেটেড যদি কোনো অনুষ্ঠান আয়োজনের কিছু প্ল্যান করছিলেন, হচ্ছিল না, ওটা কিন্তু এবারে ফাইনাল হবে এবং সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। এটা অলরেডি শুরু হয়ে গেছে সময়কাল। আপনারা এর মধ্যে কোনো সুখবর পেলেও পেতে পারেন, বা পারিবারিক জায়গাটা কিন্তু ঠিকঠাক হবে। কেউ লাক্সারিয়াস কোনো কিছু জিনিস কেনাকাটা করাতে ইন্টারেস্টেড হবেন, এবং কেউ কিনেও ফেলবেন, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। সেটা কোনো গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, বা অন্যান্য কোনো গ্যাজেট হতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর আচমকা অর্থের বড়সড় প্রাপ্তির সুযোগ তৈরি হবে, কারণ রাহু আপনার অর্থের ঘরে রয়েছে, যার কারণে আচমকা অর্থপ্রাপ্তিরও একটা যোগ তৈরি করছে। শুক্রদেব এখানে চতুর্থ ঘরে অবস্থান করছে, অর্থাৎ পূর্বপুরুষের বিষয় সম্পত্তি থেকেও কিন্তু বেশ কিছু প্রাপ্তির কোনো খবর আসতে পারে। অর্থাৎ হয়তো আপনার কোনো হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে পারেন, এটাও হতে পারে। উপহারস্বরূপ আপনি কিছু পেয়ে যেতে পারেন, সেটাও হতে পারে। এটার একটা যোগ তৈরি করছে। এখান থেকে কিন্তু অর্থ আপনার পরিস্থিতিকে খুবই ভালো করবে। মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট থাকবে। মায়ের স্বাস্থ্যের অবনতি যদি ছিল, কোনো কারণে মায়ের স্বাস্থ্য নিয়ে আপনারা খুবই চিন্তিত ছিলেন, সেই জায়গায় উন্নতি থাকতে চলেছে। মায়ের সাথে আপনার সম্পর্ক মোটামুটি আগের তুলনায় অনেকটা বেটার হবে, এবং ভালো সুসম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি কোনো কারণে ভুল বুঝাবুঝি, তর্ক ঝগড়া ঝামেলা ছিল, তো সেইগুলো আপনারা কিন্তু মিটিয়ে নিতে পারেন। আর অবশ্যই পরিবার রিলেটেড আপনারা কোনো ট্যুরে যেতে পারেন, সেই সুযোগটাও আপনাদের ভালো থাকবে। আপনারা অবশ্যই সেই যাত্রায় এগিয়ে যেতে পারেন। এর পরবর্তী যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার মঙ্গলের কারণে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে একটা বিশেষভাবে সময়কাল খুবই ভালো থাকবে। অর্থাৎ যারা মেডিকেল লাইনে কোনো ব্যবসা করছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, বা যারা কনস্ট্রাকশন কন্ট্রাক্টর এই ধরনের জায়গায়ও যারা থাকেন, বা যারা সেনাবাহিনীতে রয়েছেন,
তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকতে চলেছে, বা সেই ধরনের জিনিসপত্রে যারা ব্যবসা করে থাকেন, বিশেষ করে লোহা জিনিসের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সময়কাল খুবই ভালো থাকবে। আপনারা যারা ব্যবসাকে অনেক দিন ধরে মন্দা অবস্থায় লক্ষ্য করছিলেন যে কোনোভাবে ইমপ্রুভমেন্ট হচ্ছিল না, কোনো পরিবর্তন হচ্ছিল না, ওই জায়গায় কিন্তু আচমকা পরিবর্তনের সুযোগ তৈরি করতে চলেছে। কারণ মঙ্গলের এই পরিবর্তন আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন দিতে চলেছে। কারণ মঙ্গল আপনার সপ্তম ঘর থেকে বেরিয়ে অষ্টমে যাবে, অর্থাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ কিছু প্রাপ্তিতে আপনাকে সহায়তা করতে চলেছে। বা আপনারা যারা অনেক সময় হয়তো লক্ষ্য করেছেন কালা জাদুর প্রভাব, সেই সমস্ত ব্যাপার থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে। আর আপনাদের দাম্পত্য বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে যে পরিমাণ ঝগড়া, অশান্তি, রাগ, অভিমানগুলো ছিল সেগুলো ধীরে ধীরে করে এবারে কমতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ নিজেদের মধ্যে একটা প্রেম ভালোবাসার ব্যাপারটা কিন্তু বেশ মেলবন্ধন ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে। আর যারা পার্টনারশিপ ব্যবসায় কোনো রকম ঝগড়া, অশান্তি, ভুল বুঝাবুঝি পরিস্থিতি তৈরি হয়েছিল, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের সুযোগটা তৈরি হচ্ছে। এবং মঙ্গলের অষ্টম ঘরে আসছে, তাই আপনাদেরকে দু একটা জায়গায় সতর্কতা যেটা বিষয় রয়েছে, কেতুর সঙ্গে মঙ্গলের উপস্থিতির কানেকশনটা ততটাও খুব একটা ভালো নয়। তাই আপনাদের যেটা বলা হচ্ছে সতর্কতা, যেটা বলা যেতে পারে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে বড় কোনো অর্থ কাউকে ধার দেবেন না, বা আপনি কোনো জায়গায় হঠাৎ করে বিনিয়োগ করে বসবেন না। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড এই ধরনের জায়গায় যদি আপনার ইনভেস্টমেন্ট করার খুবই প্ল্যান থাকে, ইচ্ছা থাকে, তাহলে সেক্ষেত্রে বলবো আপনাদেরকে একটু দেখে শুনে চলতে। আর সবথেকে ভালো হয় এই সময়কালে আপনারা ইনভেস্টমেন্ট না করেন, ভালো হবে। বড় কোনো ইনভেস্টমেন্ট ছোটোখাটো আলোচনা করে ভেবেচিন্তে করতে পারেন, তবে খুব বড় ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকবেন। আর যেটা হচ্ছে আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক একটুখানি টলমলে হলেও হতে পারে। ছোটো ছোটো বিষয় নিয়ে ঝগড়া, অশান্তি বা কোনো কারণে তাদের সাথে দূরত্ব সৃষ্টি হওয়ার ব্যাপারটাও তৈরি করতে পারে, কারণ কেতু রয়েছে, দূরত্ব সৃষ্টি করতে পারে। তবে কেতু অষ্টম ঘরে যে খুব খারাপ রেজাল্ট দেবে এমনটা কিন্তু নয়, তবে কিছু ক্ষেত্রে সমস্যা দিতে পারে, এইটা একটু মাথায় রাখতে হবে। আর যেটা হচ্ছে দিতে পারে, নাও দিতে পারে, তবে সম্ভাবনা থেকে যায়, তাই খেয়াল রাখুন। আর কি, আপনি যখনই গাড়ি চালাবেন বা সিঁড়িতে ওঠানামা করবেন বা উঁচু জায়গায় যাবেন, সেই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আপনাকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। যখনই গাড়ি চালাবেন সতর্কতার সঙ্গে, উঁচু উঁচু জায়গায় যখন হাঁটাচলা করছেন একটু দেখে শুনে চলবেন। ধারালো কিছু ব্যবহার করছেন সেক্ষেত্রে আপনারা একটু দেখে চলবেন। ছোটোখাটো হলেও একটা চোট আসা, আঘাত আসা সম্ভাবনা থেকে যায়, তো এটা একটু আপনার খেয়াল রাখতে হবে। আর আপনাদের অনেক দিনের কোনো প্ল্যান আচমকাই কোনো পরিবর্তন হতে পারে, এটার একটা দিক লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কি, শুক্রদেব আপনার থেকে পঞ্চম ঘরে তারপরে গোচর করে যাবে। তখন কিন্তু দেখবেন আপনাদের সম্পর্কের জায়গা, অর্থাৎ আপনাদের প্রেম সম্পর্ক কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ ভালো লাগা, ভালোবাসার ব্যাপারটা কিন্তু খুবই ভালো থাকবে। এবং আপনাদের যারা জীবনে প্রেম ছিল না, তাদের জীবনে প্রেম আসতে লক্ষ্য করা যাবে। আগামী 45টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যেটা হচ্ছে কি, যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, সন্তানের জন্য প্ল্যান করছেন, তাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে আগামী 45টা দিন ভালোই রয়েছে। কারণ বর্তমানে শুরুতে জুন মাসের শুরুতে লক্ষ্য করা যায় বুধ সূর্যের বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে, যার কারণে সেই জায়গায় কিন্তু সময়কাল খুব ভালো থাকবে। যদি কোনো রকম পড়াশোনা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেওয়ার থেকে আপনারা নিতে পারেন। আর পড়াশোনার জায়গায় প্রেম, ভালোবাসা এই ব্যাপারগুলোও কিন্তু আসতে পারে কোনো কোনো ক্ষেত্রে। কলেজে, ইউনিভার্সিটিতে কিন্তু এই সুযোগগুলো আপনাদের জন্য তৈরি করতে পারে শুক্রদেব, এটার একটা সম্ভাবনা থাকবে। আর যেটা লক্ষ্য করা যাবে, যারা অনেক দিন ধরে পারিপার্শ্বিক কোনো সমস্যায় ছিলেন, ওটা মুক্তি ঘটবে। আর আপনাদের বন্ধুবান্ধবের সংখ্যা বাড়তে চলেছে, নতুন নতুন বন্ধুবান্ধব আপনার জীবনে এন্ট্রি নেবে। তবে সেইখানে একটু বুঝে চলতে হবে, সব বন্ধু ভালো নয়, সব বন্ধু আপনার ভালো চাইবে এমনটা কিন্তু নয়, কেউ কেউ আসবে আপনার ক্ষতি করতেও, তাই এটা একটু আপনাকে ম্যানেজ রাখতে হবে। আর কি, যারা লোন নেওয়ার জন্য চিন্তা করছেন তাদের লোন অ্যাপ্রুভড হয়ে যেতে পারে সহজেই। আর যারা কোনো রকম কোনো ডিল লিঙ্কস করছিলেন, কোনো কম্পিটিশন অংশগ্রহণ করছিলেন, সেই সমস্ত জায়গায় আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। আর আপনাদের অর্থপ্রাপ্তির কথা তো বললামই, আচমকা অর্থপ্রাপ্তি হতে পারে, বড়সড় অর্থ চলে আসতে পারে, কোনো বিনিয়োগ থেকে অর্থ আসতে পারে, লটারি ফাটকা জায়গা থেকে অর্থ আসতে পারে, এরকম সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আর এমনি আপনাদের ইনকামের জায়গাটাও ভালো থাকবে, আপনি আপনার পছন্দসই কাজের সুযোগ পাবেন, প্রমোশন পেতে পারেন,
নাম সুনাম পেতে পারেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল। কেউ কেউ নতুন চাকরি বা নতুন কাজে জয়েন করার সুযোগটুকুও পেতে চলেছেন এই গোচরের ফলে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি জাতকদের জন্য। কয়েকটা ব্যাপার যেগুলো বললাম একটু ধ্যান রাখবেন। কিছু উপাচার আপনাদেরকে বলছি যেগুলো অবশ্যই আপনারা একটু মেনে চলার চেষ্টা করবেন। প্রথমত হচ্ছে অবশ্যই আপনারা পশু পাখিদের খাওয়াবেন। দান ধ্যানে গুরুত্ব রাখুন, অল্প স্বল্প হলেও দান ধ্যান করুন। আর ধার্মিক যাত্রা করতে পারেন, মন্দিরে যেতে পারেন, পূজা অর্চনা অবশ্যই করুন। আপনি আপনার ইষ্ট দেবতার পুজো করুন, সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে। আর বিশেষভাবে আপনি সূর্যদেবকে জল অর্পণ করবেন, সময়কাল ভালো থাকবে। আর অবশ্যই পশু পাখিদের খাওয়াবেন, এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত জরুরি। ওভারঅল আপনাদের জন্মদিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকবেন। অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় বজরংবলী জয়, অবশ্যই কমেন্ট করবেন। হনুমানজির কৃপায় আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং ইচ্ছা পূরণ হবে।